আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই মনে হয় এত ইস্তেগফার করছি তবু কিছুই হচ্ছে না। যাদের এমনটা মনে হচ্ছে তাদের জন্য আজ একটা বিশেষ কথা বলছি। বোনেরা আমার, যদি সত্যি মনে হয় আল্লাহ আপনার ইস্তেগফার বা দোয়া কবুল করছেন না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাকে এমন একটা উপায় বলবো, যেটা যদি আন্তরিকভাবে করেন ইনশাল্লাহ 100% ফল পাবেন। আর একটা কথা মনে রাখবেন, কখনো ভাববেন না যে আল্লাহ আপনার ইস্তেগফার শুনছেন না বা দোয়া কবুল করছেন না। আল্লাহ তাআলা সব জানেন আর তিনি কবুলও করেন, শুধু সময়টা হয়তো একটু আগে বা পরে। ইস্তেগফার এমন এক আমল যা দুনিয়া ও আখিরাত দুই জায়গার শান্তির চাবিকাঠি। যত বড় সমস্যা হোক না কেন, সত্যিকারের ইস্তেগফার সেই সমস্যার সমাধান করে দেয়। আমরা অনেকেই জানি ইস্তেগফার যে কোনো সময় করা যায়, হ্যাঁ এটা সত্যি, কিন্তু একটা সময় আছে যেটা আল্লাহ তাআলা নিজেই করেছেন বিশেষ। সেটা হলো রাতের শেষ অংশ, অর্থাৎ তাহাজ্জুদের সময়। এই সময়ে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করার জন্য সবচেয়ে উত্তম ও বরকতময় সময়। এই সময়কে আরবিতে বলা হয় আসর বা ফজরে আজানের ঠিক আগে, গভীর রাতের শেষ ভাগে হয়ে থাকে। যারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, অনুগত, দানশীল এবং রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনাকারী, সূরা আলে ইমরান আয়াত 17। এই আয়াতে আল্লাহ জানাচ্ছেন তার কাছে সবচেয়ে প্রিয় বান্দারা তারা, যারা ধৈর্য ধরে, সত্যবাদী থাকে, আল্লাহর অনুগত্য করে, মানুষকে সাহায্য করে আর রাতের শেষাংশে উঠে ক্ষমা চায়। অর্থাৎ যারা ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চায়। তারা রাতের অল্প অংশেই ঘুমাতো আর রাতের শেষ ভাগে তারা ক্ষমা প্রার্থনা করত। তারা খুব অল্প ঘুমাতো রাত্রে, অর্থাৎ তারা এমন বান্দা যারা রাতের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে কাটাতো। তাহাজ্জুদের নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত এসবের মধ্যে সময় ব্যয় করত। তাদের ঘুম হতো অল্প, কারণ আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে গভীর ছিল। আর রাতের শেষাংশে তারা ক্ষমা চাইত, অর্থাৎ ফজরের আগে যখন দুনিয়া নিস্তব্ধ থাকে তারা উঠে বলতো, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই সময়টি এমন বরকতময় সময় যখন দোয়া দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতেই যখন রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকে তখন আসমানের নিকটতম স্তরে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সবচেয়ে নিকট হয় যখন সে সেজদায় থাকে। সহিহ মুসলিম। তাই চিন্তা করুন বোন, আল্লাহ তাআলা নিজে রাতের শেষ তৃতীয়াংশে আসমানের নিচে নেমে আসেন আর আল্লাহর বান্দার সবচেয়ে নিকট হন সেজদায় থাকার সময়, এবং আল্লাহ নিজেই প্রশংসা করেছেন রাতের শেষাংশে ক্ষমা প্রার্থনাকারীদের। তাহলে বুঝে নিন, তাহাজ্জুদের সেজদায় ইস্তেগফার করার সময়ই আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার সবচেয়ে উত্তম মুহূর্ত। তাই বলছি বোন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, যত বড় সমস্যাতেই থাকুন না কেন, ইস্তেগফার করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের সেজদায় ইস্তেগফার করুন, নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন, কেঁদে কেঁদে বলুন, মন থেকে বলুন, জোর দিয়ে বলুন। ইনশাল্লাহ আপনি অল্প কয়েকদিনের মধ্যেই এর ফল দেখতে পাবেন। আর দেখুন বোনেরা, যখন মানুষ সমস্যায় থাকে তখন তো এমনিতেই রাতে ঘুম আসে না, সারা রাত মোবাইলে ঘুরে ইউটিউব, ফেসবুকে সময় নষ্ট করে। তাহলে সেই সময়টুকু নষ্ট না করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে ক্ষমা চান, আর যা চান আল্লাহর কাছ থেকেই চেয়ে নিন। এখন জেনে নিন 3টি গুরুত্বপূর্ণ ইস্তেগফারের দোয়া। 3টি অত্যন্ত ফজিলতপূর্ণ, কিন্তু তাদের মর্যাদা ও অবস্থান আলাদা। চলুন সুন্দরভাবে বুঝি কোনটা কখন এবং কেন উত্তম। আস্তাগফিরুল্লাহ,
অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটি সবচেয়ে ছোট ও সহজ ইস্তেগফার। যে কোনো সময় যে কোনো অবস্থানে বলা যায়। চলতে বসতে, গাড়িতে, বাজারে, এমনকি ঘুমানোর আগেও বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম। দৈনন্দিন জীবনে নিয়মিত ইস্তেগফারের জন্য আস্তাগফিরুল্লাহ সবচেয়ে সহজ ও উত্তম আমল। 2. সাইয়্যিদুল ইস্তেগফার, সকল ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়া। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য আমি উচ্চারণ সহ বলে দিলাম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি যতটুকু পারি তোমার সঙ্গে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। আমি আশ্রয় চাই তোমার কাছে আমার করা মন্দ কাজের অনিষ্ট থেকে। আমি স্বীকার করছি তোমার অনুগ্রহ আমার প্রতি, আর স্বীকার করছি আমার পাপসমূহ। অতএব আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং রাতে মারা যাবে সে জান্নাতে যাবে, আর রাতে পড়লে এবং দিনে মারা গেলে সেও জান্নাতে যাবে। এটি হলো সবচেয়ে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ইস্তেগফার, আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরিপূর্ণ দোয়া। উচ্চারণ: রাব্বগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা করুন, রহম করুন, সঠিক পথে পরিচালিত করুন এবং রিজিক দিন। সহিহ মুসলিম। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেজদার দোয়া। সেজদায় অবস্থায় বা নামাজের বাইরে দোয়া করার সময় এটি খুবই উত্তম। সারাদিনে নিয়মিত বলুন আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যায় পড়ুন সাইয়্যিদুল ইস্তেগফার। সেজদার সময় বলুন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই 3টি ইস্তেগফার মিলিয়ে পড়লে আপনার ইস্তেগফার সম্পূর্ণ হবে। ক্ষমা, রহমত, হিদায়াত ও রিজিক চারদিক থেকে বরকত আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ইসলামকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।